বারবার লাইভে এসে ডেঞ্জার সাইন দেখাচ্ছেন বর্ষা চৌধুরী। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। না, আগে ধরে বল যে আমি তোমার বলতে কারোর সাথে শেয়ার করব না। আচ্ছা, আমি কনসেপ্ট ধরে বলতেছি আমি কারো কাছে কিচ্ছু শেয়ার করব না। সম্প্রতি বর্ষা চৌধুরী ও তার স্বামী রাসেল মিয়ার ব্যক্তিগত জীবনের কলহ বেশ ভাইরাল হচ্ছে। রাসেল মিয়া নাকি বর্ষাকে ব্ল্যাকমেল করে সিনেমা বানানোর জন্য টাকা নিচ্ছেন। এমনকি রাসেল মিয়া গোপনে অন্য আরেক জায়গায় বিয়ে করেছিলেন প্রথমে। সেই জায়গায় 11 বছরের সন্তান আছে। যেই রাসেল মিয়া নাকি নিজেকে এতিম বলে পরিচয় দিতেন, তার নাকি মা জীবিত রয়েছে, এমনকি 2 জন আপন বোনও রয়েছে। আর এই সব কিছু জানার পরেও বর্ষা মেনে নিয়েছে, কারণ তারও 2টা বাচ্চা আছে আগের ঘরের। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বর্ষার গায়ে হাত তোলা, তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছিল রাসেল মিয়া। প্রথম দিকে তিনি কিছুই বুঝতে পারেননি। তারপর ধীরে ধীরে রাসেল মিয়ার আসল চেহারা তার সামনে আসে। তিনি একটি কল রেকর্ড নিজেই তার ভেরিফাইড ফেসবুক থেকে ফাঁস করেছিলেন। আবার পোস্টও করেছিলেন রাসেল মিয়ার এই গোপন তথ্যগুলো নিয়ে। তিনি যে কত কষ্টে আছেন সেটাও তিনি বর্ণনা করেছিলেন সেই পোস্টে। এমনকি বিয়ের আগ থেকে আজ অব্দি রাসেল মিয়া তাকে যেই সব কথা বলেছে, স্বপ্ন দেখিয়েছে, সবকিছুই নাকি নাটক ছিল। রাসেল মিয়া নাকি বর্ষার আগের বাড়ি থেকে নতুন জায়গায় বাড়ি নিয়েছে তাকে, তার ছেলে মেয়েকে নিয়ে এসেছে সেখানে। আর এখন নাকি তাদের জীবনের ঝুঁকি রয়েছে রাসেল মিয়ার কাছ থেকে। এমনকি বর্ষার তার ভাইদের সঙ্গেও যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে রাসেল মিয়া। এরপরেও তিনি সবকিছু ডিলিট করে দিয়ে রাসেল মিয়াকে সবার সামনে ভালো প্রমাণিত করতে চাইছেন। আবার অন্যদিকে তিনি লাইভে এসে বারবার ডেঞ্জার সাইনও দেখাচ্ছেন। দর্শকরা তো কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। তিনি কি আসলেই ডেঞ্জারে আছেন, নাকি সবকিছুই শুধু ভাইরাল হওয়ার পায়তারা? সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আর আপনার কি মনে হচ্ছে? বর্ষা চৌধুরী কি সত্যিই ডেঞ্জার জোনে আছে, নাকি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই এই সব কিছু করছে? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।